ডে 207। সো স্পেকটেটর এই ডেকটাকে যত মনে শাফল করুক, শাফল করে যে কোনো একটা র্যান্ডম কার্ড নেবে, ইন দিস কেস দি কিং অফ ডায়মন্ড। সো এখন স্পেকটেটরকে স্পেকটেটর যখন এই কার্ডটা দেখবে তখন আপনি এই ডেকটাকে এক্স্যাক্ট হাফে ডিভাইড করতে হবে। এক্স্যাক্ট না পারলেও অলমোস্ট আপনার হাফে ডিভাইড করতেই হবে। এর বেশি যদি আপনি ডিভাইড করে ফেলেন, যদি আপনি মনে হয় যে না এখানে কার্ডটা একটু বেশি কম আছে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। সো অবশ্যই আপনি এটা মেক শিওর করতে হবে এর জন্য অলমোস্ট আপনাদের সেম থাকে। সো এখন স্পেকটারকে বলবেন যে তাদের এই কার্ডটা এই পাইলে রেখে দিতে। সো এখন এই ঠিকঠাক একদম সেলফ ওয়ার্কিং। সো আপনি জাস্ট এই ডেকটাকে 4 ভাগে ভাগ করেন। সো আমি এই পার্টটুকু স্কিপ করে দিই, নাহলে অনেক বোরিং লাগবে। ওকে, সো এখন জাস্ট স্পেকটারকে আস্ক করবেন যে তাদের কার্ড কি এই পাইলে আছে। স্পেকটার বলবে নো, তাদের কার্ড এখানে নেই। সেম কোশ্চেন, তাদের কার্ড কি এই পাইলে আছে, তারা বলবে নো, তাদের কার্ড এই পাইলে নেই। সেম কোশ্চেন, তাদের কার্ড কি এই পাইলে আছে, তারা বলবে হ্যাঁ। ওকে, সো এখন যেই পাইলেই থাকুক না কেন, এই পাইল 1 2 3 আর 4, এটা সবসময় নাম্বার 7 তে থাকবে। সো 1 2 3 4 5 6 7 আপনি যদি এক্স্যাক্ট হাফে ডিভাইড করতে পারেন, সো পাইল 1 পাইল 2 পাইল 3 আর পাইল 4 যে কোনো পাইলের মধ্যে এটা 7 পজিশনে কার্ডটা থাকবে। সো আপনি আগে থেকে বুঝতে পারবেন যে স্পেকটার কার্ড কোনটা। সো এখন এখান থেকে আপনি স্পেকটার কার্ড যে কোনো ভাবে আপনি রিভিল করতে পারেন, অথবা আমি যেভাবে রিভিল করতেছি আপনি এইভাবে রিভিল করতে পারেন। নর্মালি আপনি আবার এই ডেকটাকে 4 ভাগে ভাগ করবেন। সো 1 2 3 4 1 2 3। সো এটা কিন্তু স্পেকটারের কার্ড, আপনি জানেন যেহেতু 7 পজিশনের কার্ড। ওকে, সো এখন আপনি জাস্ট যেভাবে মন চায় এটাকে রিভিল করেন। সো বলবেন যে এখানে যেহেতু 4টা কার্ড, সো আমি এই পাইলটা বাদ করে দিই। সো প্রতি পাইল থেকে আমি এই টপ কার্ড আর এই বটম কার্ড বাদ করে দিই। এরপর জাস্ট আপনি নর্মালি আপনি জাস্ট যে কোনো জেস্টারের মাধ্যমে আপনি এই কার্ডটা রিভিল করতে পারেন। সো আপনি এই যে রিভিল করবেন এটা কিন্তু পুরো আপনার উপর, আপনি যেভাবে মন চায় এটা পুরো 100% আপনার উপর, আপনি কিভাবে এটা রিভিল করতে চান। সো আই হোপ আপনি ঠিকঠাক বুঝতে পেরেছেন। সো দ্যাটস ইট, সি ইউ টুমরো ইন দ্য